বারবার বোর্ডে পরিবর্তন আসছে, সেটা কি একটা কারণ হতে পারে যে রিজিওনাল ক্রিকেটগুলো হচ্ছে না? এটা কি একটা সমস্যার কারণ হতে পারে? বোর্ডের এই সমস্যাটা তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে বোর্ডের এই সমস্যাটা ছিল না। তো ক্রিকেট কেন যেন বেশ কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি, বিগত 10-15 বছরে 2-3টা লিগ হয়েছে সম্ভবত খুলনায়। আমি যতদূর জানি আশপাশের যে সমস্ত জেলাগুলোতে আছে সেখানেও একই অবস্থা। তো এটার সঙ্গে বিসিবির উদাসীনতা ছিল আগে, আর ইদানিংকালে যেটা ঘটছে, একটা পরিবর্তিত সরকারের পরে এসে তারা ভালোভাবে হয়তো গুছিয়ে নিতে পারছে না, এটা একটা বড় কারণ হতে পারে। তবে আমরা প্রত্যাশা করছি বিসিবির মাধ্যমে এই ক্রিকেট লিগটাকে যথাসময়ে ক্যালেন্ডার আকারে করে এটাকে কন্টিনিউ করা দরকার, খুবই জরুরি। তা যদি না হয় তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ ক্রিকেট প্লেয়ার আছেন, কোচরা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, সকলেই একটা স্থবির অবস্থানে চলে যাবেন। এটাকে আবার মানে একটা জায়গায় আনতে গেলে যে সময় যাবে, সেটা আসলে আমাদের জন্যে খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। বিসিবির এমন একটা সিচুয়েশনে ক্রিকেটের একটি ক্লান্তি সময়ে ক্রিকেট সম্পর্কে জানতে চাচ্ছেন। তো যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, সারা বাংলাদেশের সাথে ক্রিকেটও দীর্ঘদিন পিছিয়ে আছে। তার জ্বলন্ত উদাহরণ 2022 সালে খুলনাতে সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগ হয়েছে। এবছর পর্যন্ত এখনও লিগ মাঠে গড়ায়নি, যেটাকে কেন্দ্র করে খুলনার ক্রিকেট একটা স্থবির অবস্থান করছে। এর থেকে যারাই ক্রিকেট সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে বিসিবি, জেলা ক্রীড়া সংস্থা, এইভাবে করে যারাই দায়িত্বে আছেন, তাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে এসে এর থেকে ক্রিকেটকে পরিত্রাণ দিতে হবে। এটাই আমাদের ক্রিকেট প্লেয়ার, কোচ, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলেরই আমার মনে হয় একমাত্র প্রত্যাশা। এই ক্রিকেট ঘিরে বাংলাদেশের অনেক খেলোয়াড়